ভাই যে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। বস্ত্রগুলি পড়ে আছে দুতে ঘরে সাক্ষ্যদান, বস্ত্রগুলি পড়ে আছে দুতে ঘরে সাক্ষ্যদান। প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 1 পদ। তখন পিলাত যীশুকে লইয়া কোড়া প্রহার করাইলেন। পিলাতের আজ্ঞা পেয়ে সৈনিকরা প্রভু যীশু খ্রিস্টকে কোড়া দিয়ে মারলেন। পিলাত না চাইতেও নির্দোষ নিষ্কলঙ্ক সম্পূর্ণ ধার্মিক যীশুকে দণ্ড দিলেন। রোম সাম্রাজ্যের শাসনকালে কোড়া দিয়ে প্রহার করা এক কঠিন সাজা ছিল। প্রভু যীশু খ্রিস্টের হাত বেঁধে একটি স্তম্ভের সঙ্গে আটকে দেওয়া হলো এবং চামড়ার চাবুক, যার আঘাতে ধারালো ধাতু, পাথর এবং হাড় লাগানো থাকত, তা দিয়ে বারংবার তাকে আঘাত করা হলো। প্রত্যেক আঘাতে এই ধারালো ধাতুর কাঁটাগুলি তার শরীরে গিয়ে আটকে যাচ্ছিল এবং টান মারার সঙ্গে সঙ্গে মাংস ছিঁড়ে নিয়ে বার হয়ে আসছিল। ঈশ্বর পুত্রের কি প্রয়োজন ছিল মানুষের হাতে এই নির্মম অত্যাচার ও অন্যায়কে সহ্য করবার? রোম সাম্রাজ্য যেমন ঐশ্বর্য অর্জন করেছিল, তেমনি প্রচণ্ড পাপের ফলে বিনাশও হয়েছিল। ঠিক একই রূপ পাপের ফলে আমাদের প্রত্যেকের বিনাশ নরকে হতে চলেছে, তার যত ঐশ্বর্যের অধিকারী আমরা হই না কেন। কিন্তু আপনাকে এবং আমাকে এই দণ্ড থেকে রক্ষা করতেই প্রভু যীশু খ্রিস্ট এই জগতে মানুষ হয়ে এসেছেন এবং ক্রুশে মৃত্যুবরণ করেছেন ও মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন, যেন প্রত্যেক পাপী যারা পাপের ক্ষমা তার কাছে চায় এবং মুক্তিদাতা উদ্ধারকর্তা রূপে তাকে জীবনে স্বীকার করে নেয়, তারা নরকের আঘাত ও বিনাশ নয়, কিন্তু স্বর্গের অনন্ত শান্তির জীবনকে লাভ করে। এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন। ধন্যবাদ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই।